আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেছিল না গো? হ্যাঁ স্যার 8 হবে। এটাও হয়ে গেছিল। হ্যাঁ ওকে, অনেকেই করেছে। এটা হয়নি, এটা হয়নি তো? না স্যার আগেরটা পর্যন্ত হয়েছিল তাই তো? আগেরটা করেছিলাম তো? হ্যাঁ হ্যাঁ আগেরটা, স্যার, হ্যাঁ আগেরটা হয়ে গেছে। ওকে, একটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এটা 22 সেকেন্ড হবে। সবার জন্য 22 সেকেন্ড স্যার, 22 সেকেন্ড 22। 330/15। এটা 1 ঘন্টা কেন বলতো? 1 ঘন্টা, 1 ঘন্টা, তারপরে আরেকটা 10টা। দেখো, ছোট্ট একটা কনসেপ্ট, একেবারে এগুলো বেসিক লেভেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বাবা। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ ট্রেন 110 মিটার লম্বা, যেটা রানিং এট 54 কিমি পার আওয়ার টু ক্রস আ ব্রিজ 200 মিটার লম্বা। ঘটনাটা কি? একটা 220 মিটার লম্বা ব্রিজ আছে, ওকে বাবা? 3-4টে কথা আমাকে বুঝিয়ে দাও। এই 220 মিটার লম্বা একটা ব্রিজ আছে, যে 220 মিটার লম্বা যে ব্রিজটা আছে, এটা রানিং না ফিক্সড? তাড়াতাড়ি বলো। স্যার ফিক্সড। ফিক্সড, থ্যাংক ইউ। সেই ব্রিজটাকে একটা 110 মিটার লম্বা একটা ট্রেন ক্রস করবে, রাইট? এটা ট্রেন এদিকে যাচ্ছে, ব্রিজটাকে ক্রস করবে, যার নিজস্ব দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার। এটা ট্রেন, গ্রিনটা ট্রেন। তা বাবা, একটা ব্রিজকে একটা ট্রেন অতিক্রম করার অর্থ কি? বা ঘুরিয়ে বলতে পারি, নিচেও করবেন প্লাস ব্রিজটা। এবার আমি বলে দিই, একটা ট্রেন একটা ব্রিজ বা একটা সেতু বা একটা প্ল্যাটফর্ম বা একটা টানেল না, যার নিজের দৈর্ঘ্য আছে, এদেরকে অতিক্রম করার অর্থই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই অবজেক্টটার দৈর্ঘ্য। ইয়েস অর নো? আর একটা ট্রেন যখন একটা ব্যক্তি বা কোনো ল্যাম্প পোস্ট বা কোনো গাছকে অতিক্রম করবে, যার নিজস্ব কোনো লেন্থ বা দৈর্ঘ্য নেই, তাতে অতিক্রম করার অর্থই হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। নিজস্ব দূরত্ব অতিক্রম করবে। এগুলো তোমাদের ছোটবেলা করে করে মুখস্থ করে নিয়েছো এবং কনসেপ্টও ক্লিয়ার। তাহলে এখানে আর একটা কথা, তাহলে এখানে ট্রেনটাকে যে ডিস্টেন্সটা ট্রাভেল করতে হবে, সেটা একটা বাচ্চাও বলতে পারবে 220 প্লাস 110 ইকুয়াল টু 330 মিটার। ইয়েস অর নো? আমি শর্টে লিখলাম, তোমাদের লেখা উচিত ছিল অ্যাকচুয়ালি ডিস্টেন্স হ্যাভ টু বি কভার্ড। ঠিক বললাম তো গো? 330 মিটার। স্যার বোঝা গেল। এবারে পরের টপিকস, এভাবে কেউ বলবে না। এক্ষেত্রে ট্রেনটা মুভিং, ব্রিজটা ফিক্সড, তাহলে যে কনসেপ্টটা আসবে সেটা কিসের কনসেপ্ট? অপশন দেবো অর্ঘ, স্পিড না রিলেটিভ স্পিড? এটা তো স্যার অনলি স্পিডের হবে, কারণ রিলেটিভ স্পিড হবে। এক্স্যাক্টলি অর্ঘ, তুমিই বলো, যখন দুটো অবজেক্টে মুভিং, একে অপরের দিকে হোক বা একই দিকে হোক বয়ে গেছে, যখন দুটো অবজেক্টে মুভিং হবে, we should use the concept of relative speed. Am I right or wrong? রিলেটিভ স্পিড। আর যখন যে কোনো একটা অবজেক্ট ফিক্সড, একটা অবজেক্ট মুভিং, কি কনসেপ্ট? অনলি স্পিড। স্পিড, অনলি স্পিড। তাহলে একটা ক্লাস 4 এর বাচ্চাকে জিজ্ঞেস করো এই অঙ্কটা কি কনসেপ্ট হবে, সে বলবে শুধু স্পিড। এবং এই স্পিডটা কার? নিশ্চয়ই ব্রিজের না, এই স্পিডটা কার? ট্রেনের। সেটা কত বাবা? ট্রেনের 54 কিমি পার আওয়ার। ও স্যার, এটা তো মিটারে ছিল, কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে তাকে 5/18 দিয়ে গুণ করো, যে রেজাল্ট তুমি পাবে সেটা আবার কি? 15 বলো মিটার পার সেকেন্ড। এম আই রাইট? 22 উত্তর হবে স্যার। এক্স্যাক্টলি। তাহলে
এত সোজা একটা অঙ্ক স্যার, আমি ডিস্টেন্স জানি, আমি স্পিড জানি, তো আমাকে টাইম বের করতে বলেছে ওই ব্রিজটাকে অতিক্রম করতে স্যার। তাহলে 330/15। দেবব্রত বলো ঠিক আছে গো? হ্যাঁ স্যার একদম। এত ছোট অঙ্ক, আমি এত কথা বললাম কেন বলো তো অর্ঘ্য? ওই কনসেপ্ট গুলো বোঝানোর জন্য। এক, স্যার আপনাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, আর স্পিড না রিলেটিভ স্পিড। স্যার বাকি অঙ্কগুলো আমরা ফাটাফাট করবো। 22 সেকেন্ড অপশন ছিল, হ্যাঁ অপশন ছিল। এটা অ্যান্সার বলবো স্যার, নিশ্চয়ই 160 কিমি হবে। 160 কিমি। বাকিরা যারা পিডিএফ পাওনি তাদের 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় দিচ্ছি, অঙ্কটা করে দিচ্ছি। একটা ছেলে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, যে ব্রিজটা 200 মিটার লম্বা। ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে। একটা ট্রেন ছেলেটা লক্ষ্য করছে এই ব্রিজটাকে ক্রস করে যাচ্ছে। এই ব্রিজটাকে মানে কোন ব্রিজটা? এই 200 মিটার লম্বা ব্রিজটাকে ক্রস করে যাচ্ছে কত সেকেন্ডে? 13.5 সেকেন্ডে। ক্লিয়ার? আর ছেলেটাকে ক্রস করছে, ছেলেটাকে ক্রস করছে মাত্র 9 সেকেন্ডে। কি বললাম? 9 সেকেন্ডে ক্রস করছে ছেলেটাকে, আর 13.5 সেকেন্ডে ক্রস করছে পুরো ব্রিজটাকে। ক্লিয়ার? কি চেয়েছে অঙ্কে অর্ঘ? হোয়াট আর দ্য স্পিড চেয়েছে ট্রেনের। লেন্থ, ট্রেনের লেন্থটা স্পিডটা। লেন্থও চেয়েছে স্পিডও চেয়েছে। অপশনে লেন্থটা দেয়নি, কারেক্ট প্রিন্টিং মিস্টেক। তোমাকে দুটোই বের করতে হবে। হোয়াট আর দ্য লেন্থ এন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। লেনটা হবে 400 আর স্পিডটা হবে 160 কিমি পাওয়ার। ফাটাফাটি, যেন এই পারফরমেন্সটা পরীক্ষার হলে দেখাতে পারবো। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। চাকরি পাবো স্যার? পাবো না, পেতে হবে, নাহলে ছেড়ে দাও পড়াশোনা। পেতে হবে, তাহলে এত কিছু বৃথা হয়ে যাবে। শুধু আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে অ্যাডমিট কার্ডটা, সরি অ্যাডমিট কার্ড না, কি বলে ওটাকে, জয়নিং লেটারটা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি বারবার একটা কথা বলি, হয়তো মজা করে নাও, আমি বলি জান দিয়ে দেবে, জীবন দেবে। বাবা জীবন কেন দেবে? আমি বলতে চাইছি জীবন দেওয়ার আগেটুকু এভরিথিং সব দিয়ে দেবে। আচ্ছা এই অঙ্কটা আমাকে একটু হেল্প করবে, আমার না মাথায় আসছে না কিভাবে করব। তো স্যার কি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, কিভাবে করবো বুঝতে পারছি না, বলো দেখি দেবব্রত। স্যার ও তো নিজের ডিস্টেন্স বাড়িয়ে যাচ্ছে, সময় নিচ্ছে 4.5 সেকেন্ড। ওকে, সেটা কি করে বলে সেটা তো বলতে হবে না। স্যার ওই 13.5 বিয়োগ 9। হ্যাঁ জানি, আমি জানি, তুমি জানো, তুমি বলছো। আমি যদি লাইনটা লিখি দেবব্রত, তাহলে আমার লিখতে ইচ্ছা করছে যে পাতি বাংলা কথায় ক্লাস 6-এ পড়ি। 13.5 সেকেন্ডে যায় ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস 200 মিটার। ইয়েস অর নো? তোমার বলো, তাই তো গো? একটা ব্রিজকে অতিক্রম করা, অর্ঘ্য তুমি বলেছিলে একটা ব্রিজকে অতিক্রম করা মানে কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস 200 মিটার। তা ট্রেনের দৈর্ঘ্য জানি না বলে ট্রেন লিখেছি, আপত্তি হওয়ার কথা না। আবার বাবা 9 সেকেন্ডে যায়, ওই ছেলেটাকে ক্রস করেছে। তা একটা ছেলেকে ক্রস করার অর্থ মানে কি? পয়েন্টকে ক্রস করা, নিজের দৈর্ঘ্য অতিক্রম নিজের করা, নিজেকে দৈর্ঘ্যটা। অতিক্রম করা। তাহলে স্যার যদি আমি এই দুটোকে বিয়োগ করে দিই, তাহলে স্যার যেটা দেবব্রত বললো ও স্টেপ জাম্প করে একবারে বলেছে, তাহলে এই দুটোকে বিয়োগ করলে 4.5 সেকেন্ডে যায় এই ট্রেনটা কেটে যাবে 200 মিটার। বলো ইয়েস অর নো? এটুকু কোনো সমস্যা নেই তো? এটাই দেবব্রত এক লাইনে বলেছিল। এবার ধীরে সুস্থে আমি যা বলবো তাই বলবো, উল্টো পাল্টা কিছু বলবে না। 9 সেকেন্ডে যে ডিস্টেন্সটা ক্রস করে, আমি জানি না কত, ওরা বলে দেয়নি। 9 সেকেন্ডে যে ডিস্টেন্সটা ক্রস করে সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কেন? স্যার ওরা বলেছে 9 সেকেন্ডে একটা বাচ্চাকে অতিক্রম করে, আর একটা বাচ্চাকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ইয়েস?
তাহলে যে ছেলেটা, আমার যে স্টুডেন্টটা 4.5 সেকেন্ডে যায় 200 মিটার ট্রেনটা, তাহলে আবার 9 সেকেন্ডে কত যায় বলতে পারবে না? বলো। করা যাবে, 400 করা মিটার যাবে। ডবল, আমি আর গুণও করলাম না, 400 মিটার। তাহলে আবার এটাই তো ট্রেনটার লেন্থ, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে অপশানে 400 মিটার লিখলাম, ট্রেনটার লেন্থ বেরোলো। যার যেখানে ডাউট আছে, তুমি মাইক অন না করো, লজ্জা করো, তাহলে আমার কিছু করার নেই, আমাকে বলতে স্যার হবে আরেকবার কিভাবে আরেকবার request বলুন, করবো। 9 সেকেন্ডে 400 মিটারটা কিভাবে হলো আরেকবার বলুন। বুঝলাম না। অর্ঘ খেয়াল ওটা করনি। ডবল ডবল হয়ে গেল, ডবল হয়ে গেল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই জন্য বললাম খেয়াল করনি। 4.5 সেকেন্ডে 200 মিটার, তাহলে 9 সেকেন্ডে 400 মিটার। স্যার বোঝা গেল, আমি লেন্থ বের করে ফেলেছি। আর একটা কি বের করতে হবে স্যার? স্পিড। তবে স্পিড মানে হচ্ছে পার সেকেন্ডে কত যায় বা পার ঘন্টায় কত যায়। তা যে ছেলেটা 9 সেকেন্ডে যায় 400 মিটার, সেই স্পিড বের করতে পারবে না? তাহলে 1 সেকেন্ডে কত যায় বলো না? 400/9। কিন্তু সমস্যা হলো এটা বেরিয়েছে কিসে? মিটার পার সেকেন্ডে। তাকে সঙ্গে মিটার পার সঙ্গে সেকেন্ডে কিমি পার সেকেন্ড করতে। এক্স্যাক্টলি 18 দিয়ে গুণ করে দাও। এটা 2, 5 8 40, 80, 160 কিমি পার আওয়ার। এম আই রাইট অর রং? যদি সেকেন্ডে অপশন থাকতো তাহলে বলতে, সেখানে কি এসছিল? আমি কাটাকুটি না করেই বলছি, বিচ্ছিরি ফিগারে বলছি, 400/9 মিটার পার সেকেন্ড। ঠিক বললাম তো গো, বলো? হ্যাঁ স্যার। এটাকেই আমি হ্যাঁ স্যার। আমি তো একটু অঙ্ক নিয়ে জাগলিং করতে ভালোবাসি, সময়ও নষ্ট করি এতে, জানি অনেক অসন্তুষ্ট হও। আচ্ছা, কাউর এই অঙ্কটায় অন্য কোনো টেকনিক মাথায় আসছে? আসছে। একটু বলবে? একটা বুদ্ধি করেন, এই ট্রেনের দৈর্ঘ্যটাকে x ধরেন, x/9 সমান x+200 বা 13.5, ক্যালকুলেশন করেন, হয়ে যাবে। লক্ষ্মী ছেলে, লাভ লাভ ইউ। বাবারা দেখো, কনসেপ্ট আমি বারবার করে বলি, অঙ্ক একই অঙ্ক স্যার, একই অঙ্ক দুবার তিনবার করে দরকার আসে, দরকার আছে, এতে যে কি উপকার তোমরা এখন হয়তো আমার কথা বুঝবে না। আর একটা মেথড করবো, সবার কপি হলে বলবেন এটা মুছবো, হ্যাঁ এটা বড় করে করে ফেলেছি, মুছবো আমি। কিছু ছিল না অঙ্কটায়, সরি সরি সরি। দেবো তো এই মেথডটাও করে রাখবে, হ্যাঁ বিভিন্ন জায়গায় এটা কাজে লাগাতে পারবে। এবং মেথডটার নাম লিখে রাখো, মেথড 2 তো। বাবা কি করছে, তোমার জন্য বাংলায় লিখে রাখো, সবার জন্য, স্পিড ইকুয়াল করে বা স্পিড সমান করে। তো স্যার কি বলছেন কিছু বুঝতে পারছি না। কনসেপ্ট, ছেলেটা সরি ট্রেনটা যখন লোকটাকে ক্রস করলো এবং ব্রিজটাকে ক্রস করলো, দুটো ক্ষেত্রেই স্পিড সেম ছিল, ইয়েস অর নো? একই স্পিডেই তো বেরিয়েছে, বাবা হ্যাঁ বা না বলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো ক্ষেত্রেই স্পিড সেম ছিল। আমি কি করছি দেখো, আমি ট্রেনের লেন্থটাকে ধরছি এল, এল মিটার, হ্যাঁ। তাহলে আমি যদি বলি 13.5 সেকেন্ডে যায়, ওই লাইনটাই দেবো তো লিখছি, হ্যাঁ এল প্লাস 200 মিটার, বলো বলা যায় বাবা? হ্যাঁ স্যার। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 13.5, ঠিক তো? এটাই তো স্পিড, 1 সেকেন্ডে সেটাই যায়, সেটাই তো স্পিড। ও স্যার তাই তো, আবার আপনি তো এটাও বলতে পারেন 9 সেকেন্ডে যায় এল মিটার নিজের দৈর্ঘ্য, তাহলে 1 সেকেন্ডে কত যায়? L/9। ও স্যার এটাও তো স্পিড, এটাও 1 সেকেন্ডে যায়, এটাও 1 সেকেন্ডে যায়। তাহলে তোমরা একটু কষ্ট করে এইটা বলতে পারো না গো, L প্লাস 200 13.5 আর L/9, বলো বলা যায়? জোর করে বলবে না, দুটোই কিন্তু স্পিড, দুবার বের করেছি, এটাই তো বলেছিল তখন গো।
এটা করলেও সলভ করে এল এর মান বেরোবে, কিন্তু বিশ্বাস করো সলভটা খুব একটা কঠিন কিছু না। তাকিয়ে দেখো সলভ হয়ে বসে আছে। যখন তুমি ক্রস মাল্টিপল করবে এটা হবে 13.5 এল, আর এটা হবে 9L প্লাস 9 দুগুণে 1800, ঠিক করলাম। আর 13.5টা এদিকে গেলে যেহেতু তোমার সেই 4.5L ইকুয়াল টু 1800, তাহলে এল ইকুয়াল টু এই ভাগ করলে এটা 400 বেরিয়ে যাবে। আর বাকিটা স্পিড যেভাবে বের করে 400/9 ইন্টু 18/5, বোঝা গেল? দুটো স্পিডকে ইকুয়াল করে দিয়েছি। এই টাইপের অঙ্ক থাকলে এরকম অঙ্ক করে দেখবে, ফাটাফাট সলভ হয়ে যাবে।